সে কি এখনো রিক্সা চালায় নাকি এক স্যালুটে ভাগ্য বদলে গেছে? তাকে তো কেরুয়ান কংয়ের বোতল হাতে দেখা গেল। যে সেও কি কিছু মেরে খেতে চায় নাকি? সে এখন কেরুয়ান কং বোতল নিয়ে ধরে আছে। রিক্সা চালক এমপি হতে পারবে না, শুনতে ভালোই লাগে কথাটা। কিন্তু মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে যাকে দাঁড়ায় দিয়েছে, সে জুলাই গণঅভ্যুত্থানে কেন ফোকাসে আসলো? একটা স্যালুট দিয়েছে রিক্সায় থেকে। তো এটা মনে রাখতে হবে যে একটা স্যালুটে এই জুলাই গণঅভ্যুত্থান হয়নি। হ্যাঁ, আবার অনেক রিক্সা চালক যারা গুলিবিদ্ধ হয়েছে, সরাসরি মাঠে থেকে লড়াই করেছে, সেই রিক্সা চালক যারা লড়াই করেছে তাদের প্রতিক্রিয়া কী, তাই না? এটা তো দেখতে হবে। এবং তার যে জীবনচারিত, সে কি এখনও রিক্সা চালায় নাকি এক স্যালুটে ভাগ্য বদলে গেছে, বড় করে অফিস নিয়েছে, নাকি চাঁদাবাজি করে এখন? তাকে তো কেরুয়ান কংয়ের বোতল হাতে দেখা গেল। তো মির্জা আব্বাস ভাইয়ের বিষয়ে বলবো যে তার মতো অনেক রিক্সা চালক মির্জা আব্বাস ভাইকে ভালোবেসে জীবন দিয়েছে। এবং মির্জা আব্বাস ভাইয়ের যে লড়াই, তার যে সাফারিংস, রাজনীতির জন্য তার পরিবারের যে হয়রানির শিকার হয়েছে, এই গণঅভ্যুত্থানের মধ্যে তার সহধর্মিণী তিনি কতটুকু লড়াই করেছেন এটা আমরা জানি, মহিলা দলের সভাপতি তিনি। তো এই বিষয়গুলো আসলে জাস্ট কটাক্ষ করার জন্য, হেই করার জন্য, আব্বাস ভাইকে অসম্মান করার জন্য তাকে দাঁড়িয়ে দিয়েছে। এবং এন্ট্রিটা কীভাবে করলো যে এতিমের টাকা মেরে খেয়ে মানে সংসদে যেতে পারলে সে কেন যেতে পারবে না? তো বিষয় হলো যে সেও কি কিছু মেরে খেতে চায় নাকি? এমনভাবে ব্যাখ্যাটা বলতেছে যে এতিমের টাকা মেরে খেয়েছে, সেও মেরে খাবে। অফিসটা তো দিছে, এখন তো আর রিক্সা চালায় না সে, এখন কেরুয়ান কং বোতল নিয়ে ধরে আছে।